হিট ওয়েভ যেটা চলছে, এটা কিন্তু আমাদের কয়েক ধরনের লোকজনদের জন্য খুবই মারাত্মক। স্বাস্থ্যগত দিক থেকে বাচ্চারা, একদম বৃদ্ধ বয়স্করা আর প্রেগনেন্ট মহিলারা, এই তিন ধরনের লোকজনদের এই হিটওয়েভের মানে কাজ করা, স্কুলে যাওয়া, তারপরে কোনো ভারী কিছু করা, এর জন্য অনেক ধরনের স্বাস্থ্য এই আমাদের ইনস্ট্রাকশন আছে। প্রথম ইনস্ট্রাকশন হলো যে বাচ্চাদেরকে স্কুলে যেতে বারণ করা হচ্ছে, কারণ স্কুলে গেলে পরে তারা শুধু ঘরে থাকবে না, কারণ ওই ইয়ের থেকে যে ইনস্ট্রাকশনটা বের হয়েছে যে বাচ্চাদেরকে ঘরের মধ্যে রাখতে হবে, ক্লাসরুমে রাখতে হবে, আর বের হতে দেওয়া যাবে না, সঙ্গে পানির বোতল রাখবে। কিন্তু এটা তো হয়ে উঠতেছে না। বাচ্চারা খেলাধুলা করবে, খেলাধুলা করলেই তারা পানি বের হয়ে যাচ্ছে ঘামের সঙ্গে, খুবই খুবই কাহিল হয়ে যাচ্ছে। এই যে একদিনের জন্য গতকালকে খুললো, কেন যে খুললো আল্লাহ জানে, খুবই খারাপ অবস্থা দেখা গেছে। আমার বাসায় একটা 9-এর একটা ছেলে আছে, সে এসে সেরেই পানি খেতে পারেনি, সে বোতলে পানি নিয়ে গেছিল, সে শেষ। তারপরে সে তো ওই যে স্কুলের সামনে দিয়ে ফুচকা ইত্যাদি, তারপরে শরবত, এইগুলো আছে, কিন্তু আমরা খুব বারণ করে দিচ্ছি এইগুলো যেন না খায়। এইগুলা খেলে পরে এই গরমের হিটের জন্য যা সমস্যা হবে তার থেকে আরও 1 ডিগ্রি সমস্যা হবে, পেটের পীড়া হবে, ডায়রিয়া ডিসেন্ট্রি হবে, এবং সেই ডায়রিয়া ডিসেন্ট্রির মধ্যে টাইফয়েড হয়ে যেতে পারে, হেপাটাইটিস এ হইতে পারে। হিট একদিকে হিটের এই তাপের, উচ্চ তাপের একটা সমস্যা, বা শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, পানি যেন পূরণ করা হয়, আর তারপরে যদি পাতলা পায়খানা বমি শুরু হয় তাহলে আরও 1 ডিগ্রি। এবং এইটা কিন্তু সারা দেশে অনেক জায়গায় হয়েছে। আমরা আজকে গণমাধ্যমের বিভিন্ন ইয়েতে দেখলাম যে 2 না 3 জন শিক্ষক মারা গেছে, আরও 10-15 জন হয়েছে। তার কি, যে হলো যে আমরা সতর্কতা অবলম্বন না করলেই এই ধরনের অবস্থা হবে। এবং সতর্কতার মধ্যে তো প্রথম সতর্কতাই হলো এই শিশুদের জন্য, ছেলে মেয়েদের জন্য হলো স্কুলে না যাও, ঘরে থাকলে তা অ্যাটলিস্ট একটা ছায়ার মধ্যে থাকে, পানি খুব তাড়াতাড়ি পিপাসা ধরলে পানি পান করতে পারে। তো এখন স্কুলটা তাও খুলতে হইলেও বলা হচ্ছে যে পরীক্ষা সামনে, তারপরে যেরকম এক্সারসাইজ করে স্কুলে শেখানো হয় সেটা অনলাইনে করা যাবে না। ঠিক আছে, অনলাইনে ওইটা না করা গেলেও এক্সারসাইজ দিয়ে দেওয়া এবং তারপরে ইমেলে এগুলোকে জমা নেওয়া তাও করা যেত। কারণ হিটওয়েভ তো আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহের পরে মে মাসের প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি শুরু হবে, এবং বৃষ্টি শুরু হলে তখন তো তাপের ইয়েটা কমে যাবে। এই 5-6 দিনের জন্য আবার স্কুল খুলে এই যে অঘটনগুলো ঘটলো সারা দেশে, এইটার দায় দায়িত্ব তো আর কেউ নেবে না। তো এই জন্য আমাদেরকে জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে আমাদেরকে এটাকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে এই স্কুল খুললেই স্কুলের সব সমস্যার সমাধান হয়ে গেল না, ছাত্রদের সমস্যার সমাধান হইল না। ছাত্রদের সমস্যার সমাধান করতে আরও অন্য কি উপায় হইতে পারে সেটা চিন্তা করা উচিত। আর এটা 6 দিন, আগামী 6 দিন যদি বন্ধই রাখা হয়, পরে আমরা হয়তো বা 1 ঘন্টা করে স্কুলের সময় বাড়ায় দিয়ে হয়তো করা যেতে পারে। আরও অন্য উপায় বের করার চিন্তা করা উচিত যে কী করা যায়। আর তা না হলে এই গরমের ইয়েতে কোনোভাবেই এই স্কুলগুলো খোলা রেখে আমরা বাচ্চাদের ক্ষতি হওয়া, বাচ্চাদের ক্ষতি শুধু হয় না, বাচ্চাদেরকে নিয়ে যায় যে মা বা অন্য কেউ একজন, তাদেরও খুব ক্ষতি হয়। এবং এই ক্ষতি আবার অন্যদিকে যদি ঢাকার কথা যদি চিন্তা করেন, ঢাকাতে যখন নাকি এই বাচ্চাগুলোর স্কুলের সময় হয়, তখন যখন বাচ্চারা স্কুলে যেতে হয়, রাস্তায় যানজটের আর শেষ নাই।
সেই যানজটে পড়ে বাচ্চাগুলো তো অর্ধেক কাহিল ওইখানেই হয়। তো এখন আমরা তো সবগুলোই চিন্তা করতে হবে, যানজটের কথাও চিন্তা করতে হবে, অভিভাবকদের কথা চিন্তা করতে হবে, বাচ্চাদের কথা চিন্তা করতে হবে এবং শিক্ষকদের কথা চিন্তা করতে হবে। তো আমরা খালি স্কুলটা খোলা রাখলেই তো তার সব কিছু হইল না। তো এই এতগুলো জিনিসের কথা কেমনে করে আমরা সমাধান করতে পারবো? আমাদের সমাধান ওইটাই হইতে হবে যে আমরা যদি বন্ধ রাখি, এখন বন্ধ রাখাই উচিত, বন্ধ রাখি এবং তারপরে বাচ্চাদের সঙ্গে যদি অনলাইনে কোনো রকম যোগাযোগ করে ওদেরকে টাস্ক দিয়ে দেওয়া যায়, সেগুলো জমা নিতে শুরু করা হোক এবং পরবর্তীতে হয়তো বা ঘন্টাখানিক 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এক্সট্রা সময় দিয়ে হয়তো বা এটা পূরণ করা যেতে পারে। একদম মানে কোনোভাবেই এখন স্কুলগুলো খোলার মানে কোনো রকম সিদ্ধান্তই হওয়া উচিত না। মানে এইগুলা স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমাদের মানে এটা মানে ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা করাটা তো মানে আমরা স্কুল খুলতে বললেই তো স্কুল খুলছে, কিন্তু এই স্কুল খোলার পরে কি হয়েছে একদিনের অবস্থাতেই তো আমরা দেখতে পেলাম।